আজকে রথযাত্রা। সবার প্রথমেই সবাইকে রথযাত্রার প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। তো আজকে ব্লগটা শুরু করছি আমি সকাল থেকে। কম বেশি সকলেই জানো যে আমার একটা দোকান আছে। সেই দোকানে আমার রথের দিন পুজো হয়। আজকে নিয়ে 7 বছর, দেখতে দেখতে 7 বছর কেটে গেল আমার এই দোকানের মধ্যে। আর এখন সকালবেলার দিকটা দেখতে পেয়েছি এখানে কলা গাছ পোঁতা হয়ে গেছে। বাবা তো কলা গাছ অলরেডি পুঁতে দিয়েছে, আর এখানে আমাদের বাউন ঠাকুরও চলে এসেছে। আর দেখতে দেখতে যেমন 7টা বছর কেটে গেল, আর দেখতে দেখতে আমার বয়সও অনেক হয়ে গেল। আর এই দোকানের মধ্যে 7টা বছর কিভাবে কেটে গেল আমি নিজেও জানি না। এইভাবে দেখতে দেখতে 70 বছর কেটে যাবে তাও আমি বুঝতে পারবো না। মনে হবে যে এই কদিন আগে আমি দোকান কলেজ ছাড়ার পর দোকানটা যখন শুরু করেছিলাম সবাই মিলে আমাকে দোকানটা তৈরি করে দিয়েছিল। তারপর আমি অনেক কষ্ট করে দোকানটা চালু করেছিলাম। সেই দোকানটা এখন যা হোক করে চলছে। আমাদের বাউন ঠাকুর বলেছিল যে 5:30 থেকে 6টার মধ্যে পুজো করবে, আর আমি এখন দেখতে পেয়েছি দুটো ঘট নিয়ে পুকুর থেকে জল ভর্তি করে নিয়ে এলাম কলা গাছের নিচে দেওয়ার জন্য। বাবা অলরেডি ভোরবেলার দিকে উঠেছে, কারণ বাবার একটু দায়িত্ব পড়ে গেছিলো যে ফুলটা একটু তোলার জন্য। বাবা এদিকে দেখতে পেয়েছে পেপারে করে অনেক ফুল নিয়ে এসেছে। ফুল আমি অলরেডি কিনেও নিয়ে এসেছি। আর এখন আমাদের বাউন ঠাকুর পুজো করতে শুরু করে দিয়েছে। আর আমি অলরেডি পুজো করার আগে না অমিতকে আর এই পাশাপাশি বাড়ির বাচ্চা বাচ্চা ছেলেগুলোকে ডাকতে গিয়েছি। আজকে সকাল সকাল যেহেতু পুজো হয়ে গেল তো মনটা ভালোই আছে, তো মনটা ভালো আছে তাই আজকে বিকেলবেলা রথ দেখতে বেরবো। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।